নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব চিকেনের গিলা ভুনা রেসিপি। যখন একঘেয়ে চিকেন খেতে একদম ভালো লাগে না আমাদের, তখন আমার মতো আপনারাও ডিনারে তৈরি করে ফেলতে পারেন মুরগির এই গিলা ভুনা রেসিপি। এটুকু বলতে পারি, রাতের ডিনার যখন খাবেন অবশ্যই তার সাথে তো রুটি থাকবেই, আর এর জন্য কিন্তু রুটি 2 পিস আমার মতে আপনাদের বেশি লাগতেই পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নার রেসিপিটা। আচ্ছা, আজকে আমি একটা গিজার্ডের যে রেসিপিটা করব তার জন্য নিয়ে নিয়েছি, দেখো, স্নেহার সুপারকুল গিজার্ড। খুব ভালো হয়তো গিজারটা হবে, কারণ আমি স্নেহার চিকেনও ইউজ করেছি, খুবই ভালো খেতে। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, এখানে কিন্তু প্যাকেটে দেখো ম্যানুফ্যাকচারিং ডেট প্লাস এখানে ইউজ বাই ডেট, কতদিন পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবে সেটাও কিন্তু এখানে রয়েছে 2026 পর্যন্ত। তা আমি 2 সপ্তাহ আগে এটাকে অর্ডার করেছিলাম, আর এটা দিয়েই আজকের আমি রান্নার রেসিপিটা তৈরি করব। এবার একটা পাত্র নিয়ে নিতে হবে, পাত্রটার মধ্যে আমি এটাকে নিয়ে নেব। এটা একটু ফ্রোজেন আছে, এটা বেশ কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর নর্মাল অবস্থায় আমি এটাকে ম্যারিনেট করব। 10 মিনিট পরে আমি গিজার্ডগুলোকে একটি পাত্রে রেখে দিয়েছি। এখানে 450 গ্রাম আজকে আমি গিজার্ড ব্যবহার করছি। আর এটাকে আমি ম্যারিনেট করব 1 চামচ নুন আর বেশ কিছুটা পরিমাণ হলুদ দিয়ে। এবার হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর আপনারাও আমার মতো স্নেহা থেকে চিকেন অর্ডার করে দেখতে পারেন। স্নেহার কিন্তু চিকেনের কোয়ালিটি ভীষণই ভালো হয়। আমি ফার্স্ট টাইম আজকে গিজারটা অর্ডার করেছি, আশা রাখছি গিজারটাও খুব ভালো হবে। 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে যেহেতু করব, সর্ষের তেল এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। গরম হওয়ার পরই এখানে আমি এই 450 গ্রাম যে গিজার্ড নিয়েছি রান্না করার জন্য, আর নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য, সেটাকে আমি এবার এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে একটু ফ্রাই করে নেব। মিনিটের জন্য আমি এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে আছে, মিডিয়ামে করে দেবো। 5 মিনিটের জন্য এটাকে একটু কুক করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো জিরে গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো, আর আরেকটা মশলা এখানে আমি দেব, এটা আজকে আমি অ্যাড করছি এভারেস্টের আপনার চিকেন মশলা। আরও বিভিন্ন কোম্পানির চিকেন মশলা বাজারে পাওয়া যায়, আপনারা যে কোনো চিকেন মশলা এখানে অ্যাড করতে পারেন। এই 3টে উপকরণ দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আরো 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো একদম। এবার কিছু উপকরণ আরো অ্যাড করতে হবে। সবার প্রথমে এখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা আদা রসুন পেস্ট। আমি আজকে রেডিমেড আদা রসুন পেস্টই ইউজ করছি, এটা ক্যাচের আছে। আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটুকু দিলেই, এই 2 চামচ মতো আদা রসুন পেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আজকে আমি রেডিমেড আদা রসুন পেস্টই কিন্তু ব্যবহার করলাম, ঘরে তৈরি তো দেওয়া যেতেই পারে। ভালো করে এটা এর সাথে মিক্সড করে নিতে হবে।
এবার এখানে ঝালের জন্য বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়ার পর আবার এর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আরো 7 থেকে 8 মিনিটের জন্য এই রান্নাটাকে লো ফ্লেমে করে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার হবে রান্নার মধ্যে। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই পেঁয়াজগুলোকে এই রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে সবকটা উপকরণকে মিশিয়ে নিয়ে এটাকে কুক করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়ার পর আরো 5 মিনিটের জন্য এটাকে কুক করতে হবে। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আরো 10 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। তার জন্য খুবই অল্প পরিমাণ একটু জল দেব এবং ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে নিচ থেকে লেগেও না যায় আর জিনিসটা খুব ভালোভাবে যাতে কুকও হয়ে যায়। এই জন্য খুব অল্প একটু জল এখানে আমি গরম জলই দিয়েছি, কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। দশ মিনিট পরে আমি ফিরে এসেছি। যতটুকু কুক হওয়ার দরকার ছিল কুক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে অবশ্যই এই উপকরণটা দেবেন, সেটা হচ্ছে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিটের মতো রান্না করে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। গরম মশলা দেওয়া হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন গিজার্ড। কারিও বলতে পারেন কিংবা ফ্রাইও বলতে পারেন। আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।